এবার এবার কেয়ার থেকে বেগম খালেদা জিয়া এবং শরীফ ওসমান হাদির চিকিৎসার সবশেষ জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, আপনি দীর্ঘ সময় ধরে সেখানে আছেন। বেগম জিয়ার সবশেষ অবস্থা নিয়ে চিকিৎসকরা কোনো ধরনের ব্রিফ করেছেন কিনা এবং হাদির চিকিৎসায় পরবর্তী পদক্ষেপ বিষয়ে কি বলছে মেডিকেল বোর্ড? আপনি জানেন যে বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন এভার কেয়ারের দিকে। দুজন অতি গুরুত্বপূর্ণ মানুষ যারা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন, যাদের ব্যাপারে খুব বেশি আশা প্রকাশ আসলে চিকিৎসকদের পক্ষ থেকে করা হচ্ছে না। বেগম জিয়া তো আগে থেকে ভর্তি ছিলেন এবং দুদিন হলো হাদি এখানে ভর্তি হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, তিনি এখন থেকে ঠিক 5 মিনিট আগে প্রবেশ করেছেন। তিনি আসার পরেই কিন্তু নিয়মিতভাবে মেডিকেল বোর্ডের সাথে বসেন, পরবর্তী করণীয় ঠিক করেন, কিন্তু অফিসিয়ালি আমাদেরকে কাছে কোনো ব্রিফ করা হয়নি। আর শরীফ ওসমান হাদির ব্যাপারে যেটি আমরা বারবারই বলছি যে তার শারীরিক অবস্থা গতকালকের থেকে আজকে আরও কিছুটা খারাপ হয়েছে, যেটি বলা হচ্ছে যে ব্রেন স্টেমে আঘাত এবং একই সঙ্গে মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা হচ্ছে, হরমোনজনিত কিছু জটিলতা শুরু হয়েছে এবং একই সঙ্গে হৃদস্পন্দন আগের থেকে বেশি ওঠানামা করছে। এই সব কিছুই নিয়ন্ত্রণের জন্য মেডিকেল সাপোর্ট দেয়া হচ্ছে। তবে এখন তাকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারটি আসলে খুব জোরে সোরে আলোচনা হচ্ছে। তার সতীর্থ যারা তা একই সঙ্গে আন্দোলন করেছিলেন, তাদের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তারা বলছেন যে সিঙ্গাপুর এবং থাইল্যান্ড দুটি দেশেই চেষ্টা করা হচ্ছে। এখানকার আজকের যে রিপোর্ট, সিটি স্ক্যান এবং অন্যান্য রিপোর্ট দফায় দফায় পাঠানো হচ্ছে। যদি তারা কোনো ধরনের সিগন্যাল বিদেশ থেকে পেয়ে যান যে তাকে নিয়ে যাওয়া যাবে, এরকম পরিস্থিতি যদি থাকে, তাহলে তাকে নিয়ে যাওয়া হবে। এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের আগ্রহ প্রকাশ করা হয়েছে যে তাকে অতি দ্রুত সম্ভব বিদেশে নেয়ার জন্যে। চিকিৎসকরা এও বলেছেন যে শুধুমাত্র তার বয়স ছাড়া অন্যান্য সবগুলো ফ্যাক্টরি আসলে নেগেটিভ। বয়সে তরুণ হওয়ার কারণে হয়তো তিনি এর আগেও 2 দফা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরেও ফিরে এসছেন, কিন্তু এটি যদি আবারও হয়ে যায় তাহলে চিকিৎসকরা আসলে কিছু বলতে পারছেন না যে আসলে পরবর্তী পরিস্থিতি কী হতে পারে। তবে চিকিৎসকদের পক্ষ থেকে নিবিড় তত্ত্বাবধান এবং তারা বলেই দিয়েছেন যে পরিবারকে সবসময় সবকিছু ব্রিফ করা হয়েছে। তারা চাইলে এবং সরকারও আসলে আন্তরিক তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে। এখন কবে কখন পাঠানো হবে, একটি কথা আমরা একটু আগে শুনছিলাম যে আজকে রাতেই বা কালকে, তবে সম্ভবত আজকে পাঠানো কোনোভাবে সম্ভব না। যদি পাঠানো যায় সেটি সম্ভবত কালকে হতে পারে, সেই তথ্য আপনাকে জানাবো। এই ছিল এখানকার সবশেষ খবর। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।